যদি প্রথমে শ্রদ্ধা সহকারে বলে যোগাভ্যাসে গতি হন, কিন্তু প্রতিমধ্যে মনের শিথিলতা বশত যোগ হইতে বিচ্যুত হইয়া যোগ সিদ্ধি লাভ করতে ব্যর্থ হয়, তাদের কি গতি হবে? আমি প্রথমে খুব যত্ন সহকারে কৃষ্ণ ভজন শুরু করলাম, কিন্তু কিছুদিন পরে বিয়ে করলাম বা সংসারের চাপে আমি ছেড়ে দিলাম, আর মন্দিরে আসলাম না, হরি কথাও শুনলাম না, গেলাম না, পুরো সংসারে ডুবে গেলাম। বলে এই ব্যক্তির কি গতি হবে? অযতি সদ্যপেট যোগাত চরিত মাস অবাপ্য যোগ সংসিদ্ধি কাঙ্গতি কৃষ্ণ গচ্ছতি। বলছে হে কৃষ্ণ, বলে কেহ যদি প্রথমে শ্রদ্ধাযুক্ত সহকারে বলে যোগাভ্যাসে গতি হলো, কিন্তু প্রতিমধ্যে মনে শিথিলতা হেতু কি হলো না, যোগ হইতে বিচ্যুত হইয়া বলে কি না, যোগ হইতে বিচ্যুত হইয়া যোগ সিদ্ধ লাভে বঞ্চিত হলেন, সিদ্ধি লাভ করতে পারলেন না, তাহার কি গতি হবে? ভগবান যে কত করুণাময়, দেখুন কত করুণাময়, উত্তর দিচ্ছেন কি ভগবান উঠছেন, পার্থ নৈব নামুত্ত বিনাশস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তদগচ্ছতি। বলছে হে অর্জুন শোনো পার্থ, আমার ভক্তগণ কি লোকে কি পরকালে লোকে তার বিনাশ নেই। বলেন যে একদিনও ঘোষণা করে থাকেন, তাই কিন্তু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। বলেন হে পার্থ, আমার ভক্তগণ কি লোকে কি পরলোকে তাদের কখনো বিনাশ নেই, কারণ কল্যাণ কর্মকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যদি একদিনের জন্য ঘোষণা করে থাকে, সে আমার লোক হয়ে গেছে, আমার দায়িত্ব হচ্ছে তাকে ওই অসম্পূর্ণ কাজ শেষ করে আমার চরে নিয়ে আসা। আমি তো হাত ধরে বলছি অযতি সদ্যপে যোগাচ্ছিত মাস অপক্ষ যোগ সংসিদ্ধি কাঙ্গতি কৃষ্ণি পার্থ নৈব নামুত্ত তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তদগচ্ছতি। বলেন হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তি এই যোগভ্রষ্ট হয়ে গেল মাঝপথে, যোগভ্রষ্ট ব্যক্তি কি ইহকাল কি পরকালে বিনাশ নেই, কারণ কল্যাণ কর্মকারী ব্যক্তিগণ তারা কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। তাদের কি হবে বলছেন, পাপ্য পুণ্যকিতা লোকান উষিতা সাক্ষী সমান সুচিতাং সুমতাঙ্গে যোগভ্রষ্ট বিজয়তে। বলে সেই যোগভ্রষ্ট ব্যক্তি কি হয় না, পুণ্য কর্মকারী ব্যক্তিগণ যেখানে যান ওরা স্বর্গে, ওই যোগভ্রষ্ট পুরুষও স্বর্গে গিয়ে বহুবার স্বর্গ সুখ ভোগ করে, তারপর কোন কি হচ্ছে সদাচার সম্পন্ন ধনীর গিয়ে জন্মগ্রহণ করে, সদাচার সম্পন্ন ধনীর গিয়ে জন্মগ্রহণ করে। কে? ওই যোগভ্রষ্ট ব্যক্তি যে মাঝপথে ছেড়ে দিয়েছে, যোগভ্রষ্ট হয়ে গেছে। যেমন কে? লালা বাবু যোগভ্রষ্ট পুরুষ, ওই ধনী গিয়ে জন্মগ্রহণ করলো, ধনী গিয়ে তো বললেন কি পাপ্য পুণ্যকিতা লোকান উষিতা সাক্ষী সমান সুচিতাং সুমতাঙ্গে যোগভ্রষ্ট বিজয়তে। বলেন সেই যোগভ্রষ্ট পুরুষ পুণ্য কর্মকারীরা যেখানে যায় স্বর্গে, সে স্বর্গে বহুবার স্বর্গ সুখ ভোগ করে পরে কেলে সদাচার ব্রাহ্মণে গিয়ে জন্মগ্রহণ করেন। অথবা বহু নামে বকুলে ভবতি ভতাং এতদ্দি দ্রুততম লোকে জন্ম যত ইদিশক। অথবা সেই যোগ্যভ্রষ্ট ব্যক্তি কোন জ্ঞানবান যোগী কুলে জন্মগ্রহণ করেন। এই রকম জন্ম দুর্লভ জন্ম, কোন জ্ঞানবান যোগী কুলে জন্মগ্রহণ করছে। বলে অথবা যোগী নামে কুলে ভবতি ধীমতাং এতদ্দি দ্রুততম লোকে জন্ম যত ইদিশক। অথবা সে কোন জ্ঞানবান যোগী কুলে জন্ম করছেন, এরকম জন্ম অতি দুর্লভ। এই দুটো রাস্তা, একটা হচ্ছে কোন সদাচারী ধনী দিয়ে, অথবা কোন জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করছেন। তবে কি হচ্ছে যে জন্মগ্রহণ করছেন তত্ত্ব তং বুদ্ধি সংযোগম লভতে পদ্মদেহিকম যততে চ তত ভুয় সংসিদ্ধ কুনন্দন। হে কুনন্দন, সেই যোগভ্রষ্ট ব্যক্তি উভয় জন্মে
অর্থাৎ নয় সরাসরি ধরে গিয়ে অথবা জ্ঞানবান যোগী করে, দুই জন্মে পূর্বজন্মে অভ্যস্ত, পূর্বে কিছু করেছিল, অভ্যস্ত ছিল, যে পূর্বজন্মে অভ্যস্ত মোক্ষ বিষয়ে বুদ্ধি লাভ করে মুক্তি লাভের জন্য তৎপর হয়। কিছু করেছো তো, সেই জন্মগ্রহণ করে সে কি করে, ওই যতটুকু করেছো তারপর থেকে শুরু করে। বলে কি ওই হে গুণন্দন, সেই যোগভ্যস্ত পুরুষ ওই দুই প্রকার জন্মে পূর্বজন্মে অভ্যস্ত মোক্ষ বিষয়ক বুদ্ধি লাভ করে মুক্তি লাভের জন্য তৎপর হন, চেষ্টা করে, আবার শুরু করেছে। কেমন করেছে বলে, ক্রোধাত্মাৎ যত মানুস্তু যোগী নিহত মানুষ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। কি বলে নাম, সেই যোগী পূর্বাক্ষাও আগের থেকেও অধিক যজ্ঞমান হয়ে ক্রমে যোগাভ্যাস দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে বহু জন্মের চেষ্টায় কি করে না পরম গতিকে লাভ করে থাকেন। অর্থাৎ সেও পাবে, একটু দেরি হবে, তার কিছু জন্ম চলে যাবে। যোগভ্যস্ত ব্যক্তি সেও ভগবানকে পাবে, তারও পরম গতি লাভ হবে ভগবানের কৃপাতে, ভগবানের অনুকূল পরিবেশ দেয়, সেই কুড়ি জন্মগ্রহণ করবে যাতে সে অসমাপ্ত কাজকে শেষ করে আমার পাদমধ্যে আসতে পারে। এখানে বলছে কি, প্রদাত্মা যতনস্তু যোগী নিয়ত মানুষ অনেক সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। সেই যোগভ্যস্ত পুরুষ অধিক জন্মমান হয়ে, যদি জন্মান হয়ে ক্রমে যোগাভ্যাসের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে অনেক জন্মে সাধনায় সে পরম গতিকে লাভ করে থাকে, সেও লাভ করবে। ভগবান বলছেন না, আমার ভক্তের বিনাশ নেই, কুন্ত প্রতি জানি নবক্ত পরশতি, আমার ভক্তের বিনাশ নেই। হ্যাঁ, একটু দেরি হবে, দু চার জন্ম লেগে যাবে, কিন্তু সেও পাবে। অথবা তুমি কি করবে, ভগবান বলছেন তপস্বিব্য অধিক যোগী জ্ঞানীব্য অপিমত অধিক করিব্য অধিক যোগী তস্মা যোগী ভর্জন। অর্জুন শোনো, বলেন তপস্বীর থেকে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকেও যোগী শ্রেষ্ঠ, কর্মীর থেকেও যোগী শ্রেষ্ঠ। অতএব অর্জুন তুমি যোগযুক্ত হও, তপস্যা কর্ম হচ্ছে যোগযুক্ত তুমি। ঠিক বলেন তপস্বীব্যধিক যোগী জ্ঞানীভ্য অপিমত অধিক করিব্য অধিক যোগী তস্মা যোগী হওয়ার জন্য। বলে তপস্বীগণ থেকেও যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীগণ থেকেও যোগী শ্রেষ্ঠ, তপস্বীগণ থেকেও যোগী শ্রেষ্ঠ। অতএব তুমি যোগযুক্ত হও। পয়লাটা ইম্পর্টেন্ট, শেষ লাইন, যোগী নাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মা শব্দবান ভজতে যমাং স্বামে যুক্তমত। আবার যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধাবান হইয়া মদ্গত চিত্ত হইয়া আমার ভজনা করেন, তিনি সকল যোগীর থেকেও শ্রেষ্ঠ যোগী। ঘুরে ফিরে সেই জ্ঞান মার্গের থেকে ভক্তি মার্গে এলো। বলে কি বলেন, যোগী নাম সর্বেষাং মদ্গতন্ত আত্মা শ্রদ্ধাবান ভজতে যমান স্বামী যুক্তমত। আবার যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধাবান হইয়া মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সকল যোগীর থেকেও শ্রেষ্ঠ যোগী। কে থাকে শ্রেষ্ঠ না, যিনি শ্রদ্ধাপূর্বক মদগত চিত্ত হইয়া ভগবানের উপাসনা ভজন করেন। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। এত কথা বলার পর বললে তিনি শ্রেষ্ঠ যিনি আমার ভজনা করেন, শ্রদ্ধাযুক্ত হয়ে আমার ভজনা করেন। অর্থাৎ ভগবানের ঐকান্তিক ভক্তিপরায়ণ যোগী শ্রেষ্ঠ যোগী। অর্থাৎ ভগবানের ঐকান্তিক ভক্তিপরায়ণ যোগী শ্রেষ্ঠ যোগী। যে যোগী ভগবান যে একান্ত ভক্তিপরায়ণ, তিনি শ্রেষ্ঠ যোগী। এই কথা বলে কি করলেন না, এখানে ষষ্ঠ অধ্যায় সপ্তম ঘোষণা করলেন। ওম তৎসৈতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অভ্যাস যোগো নাম ষষ্ঠ অধ্যায়। গঙ্গা গীতা চৈত্রী সীতা সত্তা পরিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসত্তা মুক্তিজ্ঞানী অর্ধমত্তা ত্রিজন্দা ভবগ্নি ভান্তি নাশিনী বিরক্তি গন্ধা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি যত নিত্য নরম নিশ্চিনাসম জ্ঞানসিদ্ধিং লভয়িত্বং প্রান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ।